আলহামদুলিল্লাহ এটা সেহরি খাওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যেহেতু স্কুলও ছুটি হয়ে গিয়েছিল এবং বাবাকেও হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে, তো উনি বলতেছিল চলো আমরা সবাই একসাথে বাড়িতে চলে যাই। সেহেতু এই যে সেহরি খাওয়ার পর কিন্তু আমরা একবারে রওনা দিয়ে দিলাম। আমরা কিন্তু গতকাল রাত্রে 12টার দিকে ছোটো বোনের বাসায় চলে এসেছিলাম। সেখান থেকে একসাথেই সবাই বাড়িতে যাব। যেহেতু বাবা শ্বশুর, আমার বাবা মুগদা মেডিকেল কলেজে ছিল, সেখানে আমার দেবরের বাসা। তো আমরা সবাই একসাথে এসে সেখানে রাত্রে থাকলাম, সেহরি খেলাম, একসাথে গল্প গুজব করে কাটিয়ে কিন্তু আমরা ভোরবেলা রওনা দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু প্রায় সকালই হয়ে গেছে, সকাল না ভোরবেলা। তখন কিন্তু আমরা একটা পেট্রোল পাম্পে নেমেছিলাম। সেখানে পেট্রোল নেওয়া হলো এবং আমরা এখানে দাঁড়ানোর পর হাঁটাহাঁটি করে তারপর কিন্তু আবার উঠে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাভেন আরেকটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে বাড়িতে আসার পরই বাবার বাড়িতে ইফতারির দাওয়াত দেওয়া হয়েছিল, মানে আমাদের বাড়িতে। তো এখানে দেখেন কি পরিমাণ ইফতারের আয়োজন করা হয়েছে। প্রতিটা খাবারই খুবই মজাদার ছিল এবং খুবই ভালো লাগতেছিল। পরিবারের সবাই মিলে একসাথে ইফতারি করেছিলাম। তারপর কিন্তু আমরা বাসায় চলে এসেছিলাম। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা, মানে 12টার পরে বলতে পারেন। তো ওইখানে আমরা বাড়ির সবাই মিলে রাস্তার মধ্যে ফুচকাওয়ালা ভাইয়া এসেছিল, তো বাচ্চারা খাচ্ছিল, আমরা দেখছিলাম। আর এখানে আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম, কথা বলছিলাম, পরিচিত যারা আছে সব আত্মীয় স্বজন মিলে। তো চিন্তাও করতেছিলাম যে ঈদের দিন থেকেই ঘুরতে যাব। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমরা চিন্তা করলাম যে হাফসান নানুর বাসায় যাব। তো সবাই পরে কিন্তু আমরা বাসায় চলে গিয়েছি এবং রেডি হয়ে বিকেলই কিন্তু আমরা বের হয়ে গেলাম। এটা হচ্ছে আফসামনির নানু বাড়ি। এখানে এসে আমরা কিন্তু বেশ সময় কাটিয়েছিলাম। আর হাফসান নানু তো বলতে পারেন বাসায় যাই ছিল সব কিছুই মনেও দিয়ে দিল। তারপর কিন্তু খাবার যেহেতু সামনে ছিল, মজাদার ছিল, পিঠা ছিল, তো একটা একটা করে কিন্তু বেশ পরিমাণ খাবারই খাওয়া হলো। বলতে পারেন খুবই বাজে অবস্থা ছিল। এটা ছিল বাড়ির যে উঠানটা, সেখানে দাঁড়িয়ে আমরা এখান থেকে কি গাছে আছে আমার ছোটো বোন দেখছিল, আর এখান থেকে কি পারবে সেগুলো পারা হচ্ছিল। মাশাল্লাহ হাফসামনিকে কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আপনারা কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। খুবই কিউট ছিল তার জামাটা এবং তার সাজটা। অবশেষে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এখান থেকেও বের হয়ে যাচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আমরা গাছের পাকা বেল এবং আতা ফল নিয়ে হাফসার বড় নানুর বাসায় যাচ্ছি। আমি কিন্তু হাঁটতে পারতেছিলাম না, কারণ আমার পায়ে যেহেতু ব্যথা পেয়েছিলাম আপনারা জানেন। তো আমার পাটা কিন্তু আমি এখনও ভালোভাবে ফেলে হাঁটতে পারতেছি না। সেহেতু আমাকে কিন্তু দেখতে কীরকম লাগতেছিল আমি বলতেছিলাম। তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে ওইদিকে গ্রামের রাস্তা দিয়ে, খুবই সুন্দর ছিল রাস্তাটা, পরিবেশটাও খুবই সুন্দর ছিল। আমার কিন্তু অনেক ভালো লাগতেছিল এবং আমাদের যে আত্মীয় স্বজনগুলো ছিল তারাও কিন্তু খুবই ভালো এবং খুবই খুশি আমি সব কিছু দেখে। এবং আমরা কিন্তু গ্রামের রাস্তা দিয়ে হাঁটা বা বালি দিয়ে হাঁটা জিনিসটা কিন্তু খুবই সুন্দর, মানে বলতে পারেন। কিন্তু যেহেতু পাটা কাটা ছিল, কেমন যেন একটু ভয় লাগতেছিল যে কাটা জায়গাটায় বালি ঢুকে কিনা। এই যে বাসার সামনের যে জায়গাটা সেটা কিন্তু খুবই সুন্দর ছিল। একটা বাঁশের মতো কি যেন একটা বেঞ্চ বানানো ছিল। আমার কিন্তু মনে হচ্ছিল ওই জায়গাটায় যদি বসে থাকা যেত তাহলে মনে হয় খুবই ভালো লাগতো। তো এই যে হাফসার বড় নানুর বাসায় ঢুকলাম। ওনারা কিন্তু খুবই ভালো ছিল, খুবই আপ্যায়ন করতেছিল, কি খাবো না খাবো। তো সবার সাথে পরিচয় হয়ে খুবই ভালো লাগতেছিল। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, যেহেতু একটু ভয় লাগছিল। গ্রামের এলাকা, কারেন্টও আশেপাশে তেমন একটা নাই। তো চলো বাড়িতে চলে যাই। তো এখন আমরা আবার এই যে আমাদের যে অটোটা রাখা আছে সেখানে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে যাব।
অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনারা আমার ভিডিওটি চাইলে আপনাদের আপনজনদের সাথেও শেয়ার করতে পারেন, তাহলে আরও অসংখ্য আপু ভাইয়া আমার ভিডিওটি দেখতে পারবে। যেহেতু আজকে ঈদ ছিল, তো আমার প্রিয় আপু ভাইয়াদের ঘুরতে ঘুরতে আসল কথাটাই বলতে ভুলে গেলাম, ঈদ মুবারক। আপনাদের সবার ঈদ খুবই আনন্দে এবং সুন্দরভাবে কাটুক। আমার ভিডিওটা এই মুহূর্তে যারা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো অংশ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আপনি আপনার সময় সুযোগ করে যখন তখনই দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমরা চলে যাচ্ছি কয়েকটা গ্রামে ঘুরবো, সেই উদ্দেশ্যে আবার কিন্তু রওনা করে দিলাম। তো এটা ছিল একটা প্রজেক্ট, এখানে নাকি অনেক কিছু করা হয়, চাষাবাদ, মাছ এবং অনেক কিছুই। তো সেটা কিন্তু অনেক বড় ছিল, আমার কিন্তু ভাল লাগতেছিল। আমরা কিন্তু দেশের বাড়িতেই বড় হয়েছি, কিন্তু আশেপাশে যে এত সুন্দর গ্রাম তা কিন্তু আমরা কখনোই জানি না। এই প্রথম এত সুন্দর সুন্দর গ্রাম দেখে আমি কিন্তু একেবারেই মুগ্ধ। ঢাকা অনেক সুন্দর, অনেক ভাল লাগে, অনেক আধুনিক বলি, কিন্তু এইবার এই যে কয়েকটা গ্রাম দেখেছি তারপরে মনে হয় গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য যদি উপলব্ধি করতে চান, তার আসল রূপ যদি দেখতে চান, তাহলে আপনাকে এই রকম গ্রামগুলোতে আসতেই হবে। আর এরকম গ্রামগুলা কিন্তু আমাদের বাংলাদেশে অনেক। এই সুন্দর সবুজ ধানক্ষেত, পাশে থাকা বালু, কাদা, মাটি, ক্ষেতের মাঝখানে বা গাছে প্রতিটা জিনিস ছুঁয়ে অনুভব করে খুবই প্রচণ্ড পরিমাণ মানসিক শান্তি পাচ্ছিলাম এবং একটা আত্মতৃপ্তিও হচ্ছিল যে আমরা এরকম একটা দেশে থাকি যেখানে প্রাকৃতিক ছোঁয়া এবং এত সুন্দর পরিবেশ। এই যে চারদিকের ধানক্ষেতগুলো ছুঁয়ে কাদা, মাটি, বালি, সেটাতে বসে বলতে পারেন আমি তো খুবই আশ্চর্য হচ্ছিলাম, যেহেতু এই জায়গাতেই আমরা থাকি বা বড় হয়েছি, কিন্তু কোনো দিন এই আশেপাশের গ্রামগুলো দেখাই হয় নাই। তো চিন্তা করতেছি পরবর্তীতে যখনই বাড়িতে যাব, আশেপাশে গ্রামে যত দূরেই আমাদের যত আত্মীয় স্বজন আছে তাদের বাসায়ও যাব, ঘুরবো, বেড়াবো এবং গ্রামটাকে সুন্দরভাবে দেখব। তো অবশেষে ওইখানে আমরা মুড়ি মেখে খেয়েছিলাম, বাসা থেকেই সব কিছু নিয়ে গিয়েছিলাম, ওখানে মেখে সুন্দর করে বসে সবাই মিলে খেয়েছিলাম। তারপরে গ্রামের যে চার স্টলগুলো হয় সেখানে বসেও সুন্দরভাবে আমরা চা খেয়েছি। সেই দোকানদার চাচারাও খুবই ভালো ছিল, ওনারা আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে এবং খুবই সুন্দর সুন্দর কথাও বলেছে যে আমরা কোত্থেকে এসেছি, কী করেছি সেগুলো নিয়েও। এখন কিন্তু আমরা প্রায় ওই দিক থেকে রওনা দিয়ে বাড়ির পাশেই চলে এসেছি। এখানে অবশ্য মেলা হচ্ছিল, আমাদের বাড়ির পাশে কিন্তু একটা নদী, আমি কিন্তু আপনাদের সাথে নদীটা শেয়ার করিনি, পরবর্তীতে যখন বাড়িতে যাব আমি নদীটাও আপনাদের সাথে ভিডিও করে দেখাবো যে বাড়ির পাশ দিয়ে এত সুন্দর এত বড় একটা নদী চলে গেছে। এবং ওই নদীর পাড়ের বসার কিছু দৃশ্য আমি চেয়েছিলাম, সেগুলো আমি ঠিকভাবে আসলে করতে পারিনি। আর এদিকে দেখেন নাগরদোলা ছিল, ট্রেন গাড়িটাও ছিল, হাফসা ট্রেন গাড়িতে উঠবে সেজন্য টিকিট কাটা হলো। অবশেষে হাফসাকে নিয়ে হাফসার আম্মু ট্রেন গাড়িতে উঠে গেল। ট্রেন গাড়িতে উঠে হাফসা কিন্তু খুবই মজা পাচ্ছিল, আমরাও ভিডিওটা একটু ধারণ করে নিলাম। আমারও কিন্তু ওঠার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সামান্য এই ট্রেন গাড়িতেও কিন্তু আমি ভয় পাচ্ছিলাম। এই যে অনেকগুলা দিন বাড়িতে কাটালাম, খুবই ভাল লাগছে। আত্মীয় স্বজন সবার সাথে পরিচয় হয়ে কথা বলে, অনেক দিন যাবৎ যাদের সাথে যোগাযোগ ছিল না সবাইকে পেয়ে আমি কিন্তু খুবই আনন্দিত ছিলাম। বলতে পারেন এবারের ঈদটা আমার কাছে খুবই স্পেশাল ছিল এবং খুবই আনন্দের ছিল এবং খুবই সুন্দরভাবে এনজয় করেছি প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন। এখন কিন্তু আমরা ভিডিওটা করছিলাম, এখানে মজাদার আচার ছিল, ফুচকা, বেলপুরি, এমন কোনো খাবার ছিল না যে আপনারা পাবেন না। খুবই সুন্দর দৃশ্য, চারদিকের দোকানপাট দেখে খুবই ভাল লাগতেছিল। আর বাড়ি থেকেও বারবার ফোন আসছিল যেহেতু রাত হয়ে গেছে, কখন আসবা কখন আসবা।
তো বলতেছিলাম যে এবার চলো তাড়াতাড়ি, সারাদিন যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে আর যেহেতু প্রচুর গরম ছিল, আমার আপু ভাইয়ারা জানেন, তো ওই গরমে এত ঘোরাঘুরি সাজুগুজু করে থাকাটা আমাদের জন্য, মেয়েদের জন্য খুবই কষ্টকর হচ্ছিল। ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছিল। আমি আশা করছি আমার সকল আপু ভাইয়াদের ঈদও খুব ভালো কেটেছে। তো রাত্রিবেলা কিন্তু আবার আমাকে আরেকটা জায়গায় দাওয়াত খেতে যেতে হবে, ওইখানে গিয়েও নাকি রাত্রের খাবারটা খেতে হবে। তো এখানে অনেক খাবার দাবার ছিল, সবাই বলতেছিল খাওয়ার জন্য, আমি আর খেতে রাজি হলাম না, যেহেতু ইচ্ছা ছিল কিন্তু তারপরেও খাই নাই। আপনাদের ভাইয়ার সবচাইতে ভালো বন্ধু এবং পছন্দের মানুষের বাড়িতেই আজকে আমাদের দাওয়াত ছিল, সেখানে যাব, সেখানেও রাত্রের খাবারটা খেতে হবে। মজাদার খাবারগুলো দেখেও খাই নাই, চলে এসেছি। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।